উম্মতে মুহাম্মদের জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হলো জুইলাত লিয়াল আরদু মসজিদান, পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছা আপনি সিজদা দিবেন, সেটা কবুল করবেন কে? আল্লাহ। এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব। ওযু করার জন্য যদি পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করে নামাজ পড়লে তার নামাজ কবুল করবেন কে? আল্লাহ। এটাই উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আদরাকাতকা সালাহ ফাসাল্লি ওয়াল আরদু লাকা মাসজিদান, যেখানেই তুমি নামাজের সময় হয় নামাজ পড়ে নাও, ওয়াল আরদু লাকা মাসজিদান, পুরো পৃথিবীটা তোমাদের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আসা, এই মসজিদে আসার পরে মসজিদে আসার জন্য বেশ কিছু আদব, কিছু নিয়ম কানুন আছে না নাই? মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, মসজিদের হক, এক নাম্বার হক হচ্ছে পাক পবিত্র হয়ে ভালো পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসার নিয়ত করা, দোয়া পরে মসজিদে প্রবেশ করা, ডান পা দিয়ে প্রবেশ করা, মসজিদে আসার পরেই বসার পূর্বেই 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, যেটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। তারপরে সুন্দর করে ধীরে ধীরে একটা নিজ জায়গায় বসে যাওয়া। যদি কোনো ময়লা আবর্জনা আমার চোখে পড়ে, তাহলে নিজ দায়িত্বে সেটা পরিষ্কার করে ফেলা। এখন মসজিদে আসলেন, নামাজও পড়লেন, এরপর ইমাম সাহেব আসতে দেরি হলো, তখন আপনার কাজটা কি? আপনি বসে বসে জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইগুলো বললে সব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার নেকি, এই যে জুমার দিন আসছেন, জুমার নামাজের সব তো পাবেন, সেই সাথে এই অতিরিক্ত কাজগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের অভ্যাস হইল, ইমাম সাহেব যদি আসতে দেরি করে, সব জায়গায় মানে অন্যান্য জায়গায় দেখছি, এখানে এমন নাই, মানে অতিরিক্ত কথা বলে, বা বাড়িতে কি হয়, বা নামাজ পড়ে সে কি করবে, গরুর হাট কোন জায়গায় আজকে, বা নর্মালি বসে বসে আলাপ সালাপ করে। এই গল্প গুজব না করে যদি আপনি মনে মনে জিকির আজকার করেন, তাহলে আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কারণ দেখা গেছে এই যে মানুষগুলো জুমাত আসছেন, আসরের সময় কিন্তু এই মানুষগুলো আসবেন না। তার মানে এই না যে আপনি বেনামাজি, আমি এটাও বলতেছি না। আপনি হয়তো ঘরে পড়ে নিবেন, কিন্তু জুমায় যেহেতু আসছেন, তো এই মসজিদে আসার কারণে একটু অতিরিক্ত ইবাদতের সুযোগ আপনি পেয়েছেন। ঘরে থাকলে এই সুযোগটা পাবেন না। আপনার বাচ্চা দুষ্টামি করবো, বাচ্চা ডিস্টার্ব করবো, মসজিদে যেহেতু আসছেন, ইমাম সাহেব আসতে দেরি করছে, আপনি বসে বসে জিকির করতে থাকেন অথবা নফল নামাজ পড়তে থাকেন। আর একটা হচ্ছে জুমার দিন, এই দিনটাকে ইবাদতের জন্য একটু নির্দিষ্ট করে রাখা। কিন্তু এই জুমার দিনে আমরা যাবতীয় কাজ রেখে দিই, যত কাজ আছে কোনো মতে আয়সা ইমাম সাহেবের খুতবাটা ধরে, তারপর কোনো মতে 2 রাকাত নামাজ পড়ি, আবার তুদুর। এই যে এই ব্যস্ততা, এত সমস্যা, এগুলো থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আপনার আগে কত মানুষ চলে গেছে, আপনার বয়স 60, কিন্তু 10 বছরের কত মানুষ চলে গেছে না? মুহতারাম হাজিরিন, এই ব্যস্ততা থাকবে, এই ঝামেলা থাকবে, কিন্তু আপনি থাকবেন না। সুতরাং এই মসজিদে নামাজ পড়ার যে সুযোগ, সেটা হয়তো বা আপনি কিছুদিন পরে নাও পেতে পারেন। কত মানুষ অসুস্থ হয়ে মসজিদে আসতে পারে না, এমন মানুষ আছে না নাই? কত মানুষ গত বছর ছিল, এই বছর নাই। এই মসজিদ অনেক বছর যাবত চলতেছে, আরো চলবে, কিন্তু আপনি থাকবেন না। সুতরাং এই ব্যস্ততা থাকবে, এই সব কিছু মিলিয়েই আমাদের চলতে হবে। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? সর্বোচ্চ যদি বলা হয়, আর যদি আরো কমেও হয়, এই যে জুমার নামাজে একটু বেশি সময়, আসরের নামাজে আজানের পরে 15 মিনিট পরই নামাজ, তা আপনি সময় ধরে যদি আসেন, তাহলে আধা ঘন্টা লাগে না? লাগে। মাগরিবের নামাজ আধা ঘন্টা লাগে না? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। ইয়াশার নামাজ আধা ঘন্টা লাগে না? ফজরের নামাজ আরো কম সময় লাগে। এই রাত বড় হইতেছে, আপনারা চাইলেই ফজরের নামাজ পড়তে পারেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি ইয়াশার নামাজ জামাতে পড়লো, অর্ধেক রাত্রি ইবাদত করার সে সব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মানুষটাই যদি আবার ফজরের নামাজও জামাতের সাথে এসে পড়ে, তাহলে সারা রাত ইবাদতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।